স্বাগতম সবাইকে। কেমন আছেন আপনারা? আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিওর সাথে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। খুব ঠান্ডা পড়েছে কিন্তু গ্রামের দিকে, তাই সকাল সকাল কফি খেতে হবে। এখন আমি কফি বানিয়ে নেব, তো চলুন আমার সাথে কফিটা বানিয়ে নিই। এই যে 3 চামচ দুধ দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দেব, আর কফি দিয়ে দেব। মগে কিন্তু গরম জল করতে বসিয়ে দিয়েছি, তো হয়ে গেলে এর মধ্যে ঢেলে দেব আর নাড়িয়ে নেব, হয়ে যাবে কফি। এই যে মগটা দেখছেন, কফি মগটা, এটা কিন্তু আমি আগের বছর ফ্রি পেয়েছিলাম একটা বড় কফি শিশির সাথে। তো এটার মধ্যে না করে রাখলে কফিটা অনেকক্ষণ ধরে গরম থাকে, আর এই টুকটাক কাজ করতে করতে খাওয়াও যায়। এর জন্য শীত পড়ার পর থেকে আমি বেশিরভাগ এটাই ব্যবহার করছি। আপনাদের কারোর কাছে থাকলে ব্যবহার করবেন, অনেক ভালো লাগে। ভেতরটা তো স্টিলের, তাই হয়তো এতক্ষণ গরম থাকে। চলুন, হয়ে গেছে, এবার ঢাকাটা লাগিয়ে দিই। এই যে এইভাবে খুলে আস্তে আস্তে খাই। অনেকের আবার মনে হতে পারে যে গরম লাগে না ঠোঁটে হঠাৎ করে, বা জিভ পুড়ে যায় না। আমি কিন্তু অ্যাকচুয়ালি এটা করেই সঙ্গে সঙ্গে খাই না, ওই 5-7 মিনিট পরে খাই, দেখি ঠিকঠাক টেম্পারেচারে চলে এসছে। এবার আপনারা চাইলে একটু চেক করেও খেতে পারেন। তো কফিটা নিয়ে এসে এই বিছানায় বসে বসে খাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছেন আমার বিছানার কি অবস্থা। আর আমার রুমের একদিকটা কিন্তু পুরোটাই কাঁচ, এই যে দেখতে পাচ্ছেন। সূর্যি মামা তো আজ উঠে গেছে, এখন তো প্রায় 9টা বাজছে, তাই ভাবলাম পর্দাগুলো একটু খুলে দিই। আর এই যে সোফাটাকে এখন আমি ঘুরিয়ে দিয়েছি, তাই সোফাটার এখানে পর্দাটা টেনে দিলাম। সোফাটা তো লেদারের, না হলে রোদ এসে যদি ফেটে যায়, তার জন্য। কফিটা মোটামুটি খাচ্ছি একটু করে, আর একটু করে কাজ করছি জানেন। কাজ করার পর ওদিকে রান্নাও বসাতে হবে। আজ তো আমার হাজবেন্ড বাড়ি নেই, একটু বেরিয়েছে, তো আমি যেমন করে পারি বিছানাটা গুছিয়ে নিই। আর আমার হাজবেন্ডও কিন্তু খুব ভালো করে বিছানা গোছায়। ওনার আবার কারোর বিছানা গোছানো পছন্দ না। আজ খুবই তাড়াহুড়ো ছিল, ওকে একটু বেরোতে হয়েছিল, তাই আমি গুছাচ্ছি। আর এই যে দেখছেন ফলস সিলিংটা, এটা কিন্তু ফলস সিলিং আমার ঘরের। আর এই আঁকামুকিটা, মানে যে ডিজাইনটা করা আছে, বিয়ের আগে আমরা দুজনে মিলে ঠিক করে প্ল্যান করে করিয়েছিলাম। আপনারা যদি চান আমাকে কমেন্ট করতে পারেন, আমি আমার ঘরটার রুম ট্যুর দেব। এই যে ঝাড়াঝুড়ি হয়ে গেছে, এবার আমি কম্বলটাকে ভালোভাবে সেট করে দেব। জানেন, প্রত্যেক দিন কিন্তু খাটেতে কম্বলটা এইভাবে সাজিয়ে রাখি না, মাঝে মধ্যে কম্বলটা আবার আমার বারান্দায় রোদেও দিয়ে দিই। অনেকে আমার সাথে রিলেট করতে পারবেন, শীতকালে এই কম্বল রোদে দিলে তারপর দুপুরবেলা গায়ে দিতে একটা আলাদাই মজা লাগে, তাই না? গ্রামের দিকে তো ঠান্ডাটা জমিয়েই পড়ে, তাই বেশ ভালোও লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার কাজও বেশ অনেকটাই এগিয়ে গেল। বিছানা গোছানো কমপ্লিট, এবার টুকটাক করে ঘরটা একটুখানি মুছে নেব। আসলে কি বলুন তো, আমার ঘরের একদিকটা তো অনেকটা খোলা, তার জন্য ধুলোটাও বেশ ঢোকে। আর শীতকালে তো গ্রামের দিকে হাওয়াটাও অনেক বেশি দেয়, তো এই দিক দিয়ে না ভালোই ধুলো ঢোকে। আর সমস্ত ফার্নিচারে, জিনিসপত্রে ধুলোয় ভর্তি হয়ে যায়। তাই আমি একদিন অন্তর অন্তর একটু ধুলোগুলো ঝেড়ে দেওয়ার চেষ্টা করি। না হলে না আমার ঘর যদি গোছাতে যাই, সারা বেলা এই ঘর গোছাতেই লেগে যায়। এই যে দেখুন, পুরো সেট করে দিয়েছি। এই যে এইভাবে আমি খাটটাকে গুছিয়ে নিয়েছি। সাইডের জানলাগুলো এখনো খুলিনি, তবে এবার খুলবো। আর এই যে দেখুন, ভালো লাগছে না? ঠিকঠাকই গুছোতে পেরেছি বলুন? চলুন চলুন, এবার বাকি কাজগুলোতে যাই। যে দেখছেন সোফার কি অবস্থা। প্রথমেই বললাম যে যেহেতু এদিকে সোফাটা আছে আমার, না ওই দিকটা ডবল পর্দা দেওয়া, তো পর্দাটা টেনে দিলাম, না হলে তো লেদারের সোফা নষ্ট হয়ে যেতে পারে। আর এই যে সোফাটা না আমার প্রত্যেক দিন নোংরা হয়, আর প্রত্যেক দিন গুছোতে হয়। কি বলুন তো, আপনাদেরও এরকম কারুর হয়তো হয়। জিনিসপত্র যা কিছু হাতের সামনে থাকে, ওই সব কিছু সোফার মধ্যে, তারপরে প্রত্যেক দিন এটা আমাকে ক্লিন করতেই হয়।
আর আরেকটা মজার ব্যাপার দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা কম্বল। মনে হয় আমার কোনো একটা ননদ আমাকে গিফট করেছিল, মানে আমার পিস্তুত ননদ বেড়াতে টেড়াতে গিয়ে আমার জন্য হয়তো এনে দিয়েছিল। হ্যাঁ, সেটাই হবে। তো ওইটাকে না আমি এরমভাবে সোফার উপর পেতে দিয়েছি। আসলে কি বলুন তো, লেদারের সোফা তো ভীষণ ঠান্ডা হয়ে যায়, বসলেই না পুরো একদম ছ্যাঁক করে ওঠে। তো আমি না এই বুদ্ধিটা বার করেছি, ওই পাতলা কম্বলটা তো এইদিকে ঠান্ডাতে ইউজ করা হয় না, তো আমি ভাবলাম যে এইভাবেই করে নিই, তাহলে না সোফায় বসতে ভীষণ কমফোর্টেবল ফিল হবে। সত্যিই তাই, জানেন কি ভালো লাগছে এখন সোফায় বসতে। তা না হলে শীতকালের দিনগুলোতে তো সোফায় বসা ভুলেই যাই, সারাক্ষণ বিছানায় বসে থাকি। আর এই যে ডায়েরিটা, যেটাতে টুকটাক সংসারের হিসেবের লিখতেই থাকি। আর এই দিকের জানলাটাতে আছে একটা জেড প্ল্যান, আর এই দিকটাতে হচ্ছে আমার বেডসাইড টেবিল, আমি এই দিকটাতে শুই। আর এই যে আমার সব থেকে প্রিয় জায়গা, আমার ড্রেসিং টেবিল। আপনারা যদি চান আমি আমার ড্রেসিং টেবিলের টুরও আপনাদের সাথে শেয়ার করব। এই যে এই ওড়নাটা একটা ছিল এখানে, মাঝে মধ্যেই না রাত্রেবেলা ও চাপা দিয়ে দেয় আয়নাটা, মাঝে মধ্যে না, প্রায় রোজই। তো এই যে দেখুন আমার বেডসাইড টেবিলে কত কিছু জিনিসপত্র জড়ো হয়ে আছে, এইগুলোকে আমি আস্তে আস্তে ক্লিন করে নেব। এই যে মিষ্টির প্যাকেট, যখন দুজনে মিলে মুভি দেখি না, তখন ওই যত কিছু এনে জড়ো করি, তো সেইগুলোই এখন আমি ক্লিন করছি। চলুন তাড়াতাড়ি এই দিকের কাজগুলো সেরে নিয়ে আবার রান্না বসাতে হবে, না হলে বড্ড দেরি হয়ে যাবে। এইসব করতে করতেই অনেকটা টাইম চলে যায়। আর শীতকাল তো ঠান্ডা, তাই সব কাজেই যেন জড়সড় ভাব একটা। এই যে ময়েশ্চারাইজারগুলো আর এই যে আইড্রপটা ভেতরে ঢুকিয়ে দেবো, রোজ তো লাগে না। আর এই যে দেখছেন পেন বাম আর বোরোলিন, এগুলো তো মাস্ট। এই যে চলুন একবার এই এতক্ষণ ধরে যা যা গুছোলাম সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে সোফাটা একদম গুছানো ক্লিন হয়ে গেছে। এই যে ছোট্ট একটা কাঠের টেবিল, এটাকে কিন্তু আমি পেন্ট করেছি, জানেন। এটা একদম নর্মাল ছিল, আমার শাশুড়ি ওটার মধ্যে বসে বসে পুজো করতো, এখন বাতিল করে দিয়েছে, এখন টুলে বসে পুজো করে। তাই ওটাকে আমি আমার নিজের মতো করে রং করে ওই যে ছোট্ট টি টেবিল করে নিয়েছি। সোফাতে বসে একটুখানি কফি বা চা খেলে ওটা কিন্তু দারুণ কাজ দেয়, জানেন। ওটার মধ্যে রাখা যায়, বেশ ভালোই হয়। তো আর আপনাদের সাথে দিনের বেলা কথা বলা হয়নি, একবারে সন্ধেবেলা চলে এসেছি, কারণ একটা বিপদের খবর পেয়েছিলাম, তো তার জন্য খুব মন মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। আমার পিসিমশাইয়ের আর কি, এখানে পিসি শাশুড়ির হাজব্যান্ডের ক্যান্সার ধরা পড়েছিল, সেটা জানতে পারি সেই দিন। তাই খুব ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল আজকে, জানেন। রাত্রেবেলা ডিনারটা করে নিয়েছি, হাজব্যান্ড বললে একটু পরে খাবে, তাই আমি আগে ডিনারটা করে নিচ্ছি, কারণ আমার ওষুধ থাকে। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।